প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ, কিন্তু এই নৈসর্গিক রূপের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ও নির্মম বাস্তবতা। আকাশ থেকে যখন তখন ধেয়ে আসা মৃত্যু। হাওর অধ্যুষিত এই জেলায় মেঘের গর্জন শুরু হলেই নেমে আসে চরম আতঙ্ক। বজ্রপাত যেন এক নীরব মৃত্যুর ফাঁদ। পরিসংখ্যান বলছে কেবল 2015 থেকে 2022 এই 8 বছরেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 140 জন মানুষ। শুধুমাত্র 2023 ও 24 সালেই মারা যান 23 জন, এবং চলতি বছরেও ইতিমধ্যে ঝরে গেছে 18টি তাজা প্রাণ। প্রতিটি সংখ্যা কেবল একটি তথ্য নয়, বরং একটি পরিবারের চিরদিনের মতো অন্ধকার হয়ে যাওয়ার করুণ একটি গল্প। বিশেষ করে মার্চ থেকে মে, বোরো ধান কাটার এই সোনালি সময়ে হাওরের বুকে নেমে আসে প্রকৃতির এই নির্মম রোষানল। বঙ্গোপসাগরের উষ্ণ বায়ু মেঘালয় পাহাড়ে ধাক্কা খেয়ে সৃষ্টি করে তীব্র বজ্রঝড়। সোনালি ফসল ঘরে তোলার লড়াইয়ে নেমে খোলা হাওরে নিরাপদ আশ্রয়ের অভাবে বজ্রপাতের সহজ শিকারে পরিণত হন সরল প্রাণ কৃষক ও জেলেরা। মুহূর্তের মধ্যেই স্ত্রী হারায় স্বামীকে, সন্তান হারায় পিতাকে, আর হাওরের জলে মিশে যায় শত শত পরিবারের বুক ফাটা আর্তনাদ। মানে যে লাটার আছেন ছাড়া টানতো, এগুলি তো তুলে নেবে চালাইছে। ঠাড়া দিল দৈরাই আয়া বাড়ি ঘর কান্দাত কান্দাত গাছের তলে কারো আশ্রয় কেন্দ্র নাই, কি করবো? গরিব মানুষ, খাইটা খাওয়া মানুষ, অনেক কাম কাজের মেজে ঠাডা ভইরা মরলে তো মরছি। আমরা ঠাডা ওটা দিলে মনে হয় যে মানে যে কোনো আশ্রয় স্থানে যাই। পানি বেশি পানি হইলে নৌকার তলে গিয়া নৌকার উপরে দিয়া বাদে যান বাঁচাবার চেষ্টা করি। দেশের মানুষের জন্য খাদ্য উৎপাদন করতে গিয়ে হাওরের কৃষক নিজের জীবনের ঝুঁকি নেন, অথচ বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করলেই হাওরের কৃষকদের জীবন নিরাপদ হয়। আমরা বলবো সরকারকে যে সুনামগঞ্জ যেহেতু বিশ্বের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা, এখানে প্রাণহানিও বেশি, তাহলে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। প্রকৃতির এই রুদ্ররস থেকে বাঁচতে আগাম বার্তা ও আধুনিক প্রস্তুতি সবচেয়ে বেশি প্রয়োজন হলেও সুনামগঞ্জে এখনও গড়ে ওঠেনি কোনো পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস। আরও মর্মান্তিক বিষয় হলো, জেলা জুড়ে যেসব বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে, পরিকল্পনার অভাবে তার সুফল মিলছে না। খোলা মাঠে বা হাওরের মাঝে লাগানোর কথা থাকলেও এগুলো বসানো হয়েছে পাকা ভবনের ছাদে। ফলে অরক্ষিতই থেকে গেছেন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কাজ করা খেটে খাওয়া হাওরবাসীরা। তখন সম্ভবত ধারণা করা হয়েছিল যে জনসমাগম যেখানে বেশি হয় সেখানের মানুষকে আমাদের বজ্রপাত থেকে রক্ষা করার জন্য এই দণ্ডগুলো স্থাপন করা হয়েছিল। এখানে আমাদের বরাদ্দের কিছুটা ঘাটতি রয়েছে, সেই কারণে হয়তো হাওরের মাঝখানে আমরা ওরকম বজ্রদণ্ড স্থাপন করতে পারি। এই পরিকল্পনা নেওয়া হচ্ছে কিনা এটা আসলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরই বলতে পারবে। তাদের আমাদের ঊর্ধ্বতন মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আসবে তাই আমরা বাস্তবায়ন করতে হবে। প্রকৃতির এই দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও হাওরের মাঝে জরুরি আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং সঠিকভাবে বজ্র নিরোধক দণ্ড বসালে প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা এই মানুষদের বুক থেকে কি কোনোদিন দূর হবে এই আকাশ ছোঁয়া আতঙ্ক? খেটে খাওয়া এই কৃষক জেলেদের জীবন রক্ষায় আর কতকাল অপেক্ষা করতে হবে কার্যকর পদক্ষেপের? এই প্রশ্নই এখন হাওরবাসীদের। বাংলা টিভি নিউজ ডেস্ক।